এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। সানা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। এখন আমরা আছি বাইকে। কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি আমার বাবার বাড়ি। চৈত্র মাসে প্রায় প্রত্যেক গ্রামে গাজন উৎসব পালিত হয়, আর সেই উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি বাড়ি। মনসা মন্দির, বিরাটার মন্দির ক্রস করে আমরা এখন চলে এলাম ওভারব্রিজে। আপনারাও আমাদের সঙ্গে চলুন। অনেকক্ষণ যাওয়ার পর বোন কল করলো যে ওদের জন্য ওয়েট করতে, তাই আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। আমরা 5 মিনিট ওয়েট করার পর দেখলাম ওদের আসতে অনেক লেট হচ্ছে, তাই কাছাকাছি একটা চায়ের দোকান খুঁজে নিলাম। আর তোমরা তো সকলেই জানো আমরা চা খেতে ভীষণ ভালোবাসি, তাই এই দোকানে চা খেয়ে আমরা বোনদের জন্য ওয়েট করছি। আর সানাকে ওদের গাড়িতেই তুলে দেবো। সানাকে ওদের গাড়িতে তুলে দেওয়ার পর আমি যেহেতু ফাঁকা রোড পেয়ে গেলাম, তাই একটু বাইক চালিয়ে নিলাম। পৌঁছে গেছি বাড়ি, আর সানারা অনেক আগেই পৌঁছে গেছিলো। আর দেখতেই পাচ্ছেন সানা আমায় গেট খুলে দিল, আর আমি ঢোকার আগে বোনের ছেলে আবার গেট বন্ধ করে দিয়েছিল। আর এখানে গাছে দেখুন কত আম ধরেছে। আমাদের এই গাছের আমগুলো কাঁচাতে যতটা টক, পাকাতে ঠিক ততটাই কিন্তু মিষ্টি। আর দেখুন পাশের একটা গাছ আছে, সে গাছেও কিন্তু অনেক আম ধরেছে। আর যেহেতু গাজন, তাই অনেক আম মা পেরেও নিয়েছে, যেহেতু আমাদের মহাদেবকে আম দেওয়া হয়। তবে যতদিন না পর্যন্ত মহাদেবকে আম দেওয়া হয় ততদিন কিন্তু মা বাবা আম খায় না। আর এবার চেঞ্জ করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নেবো। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর আমি এখানে আলু আর পনির গ্রেট করছি। এখানে সন্ধ্যাবেলায় একটা স্ন্যাক্স তৈরি করা হবে, সেটারই প্রিপারেশন চলছে। এখন আমি আলু গ্রেট করছি, সিদ্ধ আলু, আর নিচে আছে পনির। আর এখানে পেঁয়াজ, লঙ্কা আর ধনেপাতা ছোট্ট ছোট্ট করে কুচানো হয়েছে। প্রিপারেশনটা করতে একটু টাইম লাগবে, তাই এখন থেকে করে রাখছি। যদিও এটা আমি বানাবো না, বোনের হাজব্যান্ড বানাবে। আর ওদিকে সানার বাবাই ফোন ঘাঁটছে। আজকে হচ্ছে নীলষষ্ঠীর আগের দিন সকালবেলাতেই আমরা চলে গিয়েছিলাম। আর পরের দিন মানে নীলষষ্ঠীর দিনেই কিন্তু আমাদের ঠাকুর উঠবে, মানে আমাদের বাবা বুড়ো। দেখুন গ্রেট করা হয়ে গেছে। আর এবার সমস্ত কিছু একসাথে মেখে নিয়েছে, এরপর কিন্তু একে একে রেডি করা হচ্ছে। ব্রেড ক্রাম্পসে 2বার করে কোট করা হয়ে গেছে। এটা কিন্তু সবাই মিলে একসাথে করা হচ্ছে, সবাই মিলে কোনো কিছু করার মজাই আলাদা। লাঞ্চ টাইম হয়ে গেছে, দেখুন খাবার পুরো রেডি করে দিয়েছে মা। আমি এবার সবাইকে খেতে দিয়ে দেব। আজকের মেনু হচ্ছে মাছের তেল ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, ইঁচড় চিংড়ি, মাছের ঝাল, আর আছে আম চাটনি। আর ওদের জন্য 2 পিস মাছ আলাদা করে ভেজে রাখা হয়েছে, যদি মাছের ঝাল না খায়। আজ অনেক বছর পর আমরা সবাই পদ্ম পাতায় ভাত খাবো। বোন নিয়ে এসেছিলো পদ্ম পাতা। যখন আমরা ছোট ছিলাম তখন প্রায়শই পদ্ম পাতাতেই ভাত খেতাম, কিন্তু এখন আর সব জায়গায় পদ্ম পাতা পাওয়া যায় না। তাই আজকে ভীষণই ভালো লাগলো পদ্ম পাতায় ভাত খেতে এত বছর পর। এখন আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি।
এখন বিকালবেলা সবাই মিলে চলে এসেছি আমাদের বুড়োর পুকুরে। মানে আমাদের এখানে বাবা মহাদেব আর মা পার্বতীকে বুড়ো এবং বুড়ি নামে ডাকা হয়। সেই বাবা বুড়ো শিবের পুকুরেই আমরা চলে এসেছি। কালকে এখানেই বাবাকে জল থেকে তোলা হবে। বাবা সারা বছরই কিন্তু এই জলে থাকে। আর এই পাড়ের নিয়ম আছে, এখানে কেউ জুতো পরে বা ছাতা মাথায় দিয়ে কখনো যেতে পারে না। এখানের মন্দিরের বাঁ দিকে দেখুন একটা মহাদেব এবং নন্দীর মূর্তি স্থাপন করা হয়েছে। এরপর আমরা ছোট ছিলাম পুকুরের ঘাটের দিকে, যেখানে বাবাকে কালকে জল থেকে তোলা হবে। এখন গরমের কারণে যখন আগে ছোট ছিলাম তখন প্রত্যেক বছরই বাবাকে জল থেকে তোলা দেখতে আসতাম। বাট এখন রোদ গরমের জন্য আর আসা হয় না, যেহেতু আমাদের বাড়ির থেকে ডিস্টেন্সটা অনেকটাই। জল থেকে তুলে যদিও অনেকেই আসে, প্রচণ্ড ভিড় হয়। আর এই রোদ গরমে বুঝতেই পারছে বাবার ঘাট, এখানে যে কতটা জল থেকে তোলা হবে। বছরের কিছু কিছু টাইমও বাবাকে জল থেকে তোলা হয়, তোলার পর ভোগ হয়, তারপরেই কিন্তু বাবা জলে জলে যান। আমরা যখন ছোট ছিলাম এই মন্দিরগুলো তখন হয়নি, পরে এই মন্দিরগুলো করা হয়েছে। আর এই যে মা জল তুলে দিচ্ছে ওদের মাথায়। আর দেখুন পুরো পুকুরেই কিন্তু প্রচুর পদ্ম পাতা, সাথে পদ্ম ফুলও হয় কিন্তু। আর মন্দির চত্বরটাও আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। আর মন্দিরের পিছনেই দেখতে পেলেন অনেক শাঁখ রাখা আছে, বাট কেন রাখা আছে সেটা বলতে পারবো না। আর পিছনের এরিয়াটাও কিন্তু অনেকটাই বড়, পুরো বাবার পাড়টা অনেকটাই এরিয়া জুড়ে। বাড়ি চলে আসার পর সকালে পনির আলুর যে আইটেমটা রেডি করে রাখা হয়েছিল সেটাই এখন ফ্রাই করতে দিচ্ছে ভাই। সেদিনের আর কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে পরের দিনের সকালবেলায় আমি আলপনা দিয়ে দিচ্ছি। আলপনা দেখে কেউ জাজ করবেন না, আমি খুব একটা ভালো আলপনা দিতে পারি না। আর প্রত্যেক বছর আলপনাটা আমিই দিই, কোনো রকমের কাজ চালানোর মধ্যে পারি দিতে, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে নীলষষ্ঠী। লুচি খেতে কে কে ভালোবাসো বলো তো? আমি কিন্তু মোটেও ভালোবাসি না লুচি খেতে। ওই লুচি করলে 2-4টে খাই, তার বেশি আমি কিন্তু খাই না। সানা আর সানার ভাই এতটাই লুচি খেতে ভালোবাসে যে ওদেরকে যদি সারা দিনই লুচি দেওয়া হয় তো ওরা সারা দিনই লুচি খাবে। তাই ওদের জন্যই সকাল সকাল লুচিটা বানিয়ে নেওয়া হচ্ছে।
আসা হয়েছে। বাবাকে জল থেকে তোলার পরে সমস্ত জমির উপর দিয়ে এইভাবেই নিয়ে আসা হয়। এত যে মানুষ জমির ওপর দিয়ে হেঁটে আসে, কোনো রকম কোনো ধানের ক্ষতি হয় না কোনো দিন। এটাই আমাদের বাবার বুড়ো শিবের মাহাত্ম্য। আর দেখুন কিভাবে জল দিতে হয়, আর কত ভিড় দেখুন। ওপরে যিনি বসে আছেন উনি সমস্ত জল কিন্তু বাবার মাথায় ঢালছেন। আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এর পিছনেই ঠিক একটা পুকুর আছে। বাবাকে কিন্তু এই পুকুরের মাছ দিয়ে নিয়ে আসা হয়। আমার পুরনো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। গরমের জন্য আমরা বাবার পুকুরে যাই না, তাই প্রত্যেক বছরই আমরা এখানে এসে দাঁড়াই। মা, আমি আর সানা এখানে দাঁড়িয়ে আছি। এবছর আর বোন আসেনি গরমের কারণে। নিয়ে যাওয়া হচ্ছে আর কত মানুষের ভিড়। এখানে কিন্তু আমাদের পশ্চিম পাড়ার যে সন্ন্যাসীরা থাকে তারাই কিন্তু বাবাকে জল থেকে তুলে নিয়ে যায়। তারপরে কিছুটা যাওয়ার পরে সেখানে ওই পাড়ার মানে পূর্ব পাড়ার সন্ন্যাসীরা বাবাকে নিয়ে চলে যায়। প্রত্যেক বছর বাবাকে এইভাবে নিয়ে যাওয়ার সময় কখনো কখনো বাঁশ ভেঙে যায়, আবার কখনো কখনো পড়েও যায় এইভাবে। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। গাজনের পার্ট 2 ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে টাটা, বাবাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।